কাজের মধ্যে থাকলেই ভালো লাগে। কাজ ছাড়া জীবন যেন অর্থহীন মনে হয়। সে যে কোনো কিছু কাজই হোক, সে ঘর সংসারের কাজই হোক আর বাইরের কাজই করুক। যারা অফিস করে বা অন্যান্য কাজের সাথে যুক্ত তাদেরই বলো, তারা যদি একদিন ঘরে বসে থাকে তাদের মনে হয় যেন দিনটা ভালোই যায় না। ওয়েলকাম গাইজ, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর একটুখানি বসেছি 2 মিনিট, তারপরেই কাজ বাজ শুরু করে দিয়েছি। ঘর দোরটা মুছে নিচ্ছি। ঘরটা না পরিষ্কার থাকলে আর জামা কাপড় বা যা কিছু থাকবে সেগুলো কেচে কুচে যতক্ষণ না উপরে দিতে পারি মনটা কিছুতেই শান্তি লাগে না। মনে হয় যেন ঘরের চারিদিকে অগোছালো অপরিষ্কার হয়ে আছে। শীতের সময় যেগুলো গায়ে দিই সেগুলো সব কিছু একটু রোদ উঠলেই ছাদে দিয়ে আসি। প্রত্যেকটা দিনই তাই। কিন্তু প্রত্যেকটা দিন বালিশগুলো দেওয়া হয় না। আগে তো বালিশও দিতাম, এখন আর বালিশগুলো সবসময় দিই না, রোজ দিন। তো এখন এই কাঁথা তারপরে কম্বল এইগুলো রোদে দিই। এই যে ছাদে চলে এসেছি, আর জানোই তো ছাদে আসলে শীতের সকালে যে কি ভালো লাগে। তবে খুব ইচ্ছা হয় মাঝে মাঝে যে সকালের দিকে একটু ছাদে হাঁটাহাঁটি করি বা বাইরে একটু ঘুরে আসি, কিন্তু ওই যে বাইরে ঘুরে আসার পর তারপরে কিছুক্ষণ সময় চলে যায়, তো এবার এসে কাজে হাত লাগাতে আবার কিছুক্ষণ বসতেও ইচ্ছা হবে এই ভেবে আর বাইরে হাঁটাহাঁটি করতে যাওয়া হয় না। যাই হোক, জামা কাপড়গুলো সব কেচে কুচে এনে মিলে দিয়েছি। এই যে দেখো, সমস্ত কিছু মিলে দিয়ে আর ক্লিপ লাগিয়ে দিয়েছি, কারণ বেশ মাঝে হাওয়াও দিচ্ছে। তবে ওই পাশের দড়িতে যেগুলো ওগুলো একটু শুকনো শুকনো মতো, কালকে বিকেলের কাছা তো অনেকটাই শুকিয়ে যাবে। আর ছাদে অনেক ফুলও ফুটছে, এই যে নয়নতারা, তারপরে জবা, অপরাজিতা, অনেকগুলো ফুল। কিন্তু নিচের উঠানের গাছের ফুলগুলো একদম কমে গেছে, 2-1টা করে ফুটছে। যাই হোক, ওই আর কি ব্যালেন্স হয়ে যায়। নিচে যখন বেশি ফোটে উপরে তখন কম ফোটে, উপরে একটু ফুটলে নিচে আবার ফোটে না। যাই হোক, চলো ভগবানের সেবার জন্য তুলসী আছে আর যার যে কটা ফুল আছে এই দিয়েই ভগবানকে দিয়ে দিই। এবার নিচে যাব, নিচে গিয়ে অন্যান্য কাজবাজগুলো সারবো। আর ছাদেও কিছুটা ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সকালে তো গাছে জল দিয়েই গেছে, তো সেই জন্য আর গাছে জল দিলাম না। এই যে দেখো, প্রত্যেকটা ছাদের কোনা কোনাগুলো পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন একটু একটু করে করে নিলে তাহলে একসাথে আর বেশি নোংরা জমে না। আর অপরাজিতার কালারটা দেখছো এত সুন্দর যে কি বলবো। পাখিদের জন্য খাবার নিয়ে চলে এসেছি, মুড়ি আর আজকে ব্রেড দেবো। মেয়ের জন্য ব্রেড আজকে করে দিয়েছিলাম, বাটার আর ব্রেড। তো সেই ব্রেডের যে এগুলো আছে ধারের অংশগুলো, ওগুলো ছোটো ছোটো করে কেটে দিতে হয়, নাহলে ওরা খেতে পারে না বড় হলে। তো আর জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ওরা ঠিক খেয়ে নেয়। অনেক পাখি আছে, বুলবুলি, ঘুঘু, কাক, তারপরে হচ্ছে ছাতারে পাখি, অনেক রকম পাখি আছে। তো ওদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায় আর কি। তো সকালেই যে এখানে একটু দিয়ে যাচ্ছে, আর জল তো দেওয়া আছে, আর একটু যদি লাগে বেলায় এসে দিয়ে দেবো। তো এইগুলো কাজ থাকে আর কি সকালের। তো এই কটা কাজ হয়ে গেলে মানে কাচাকুচি, ঘরদোর মোছা, তারপরে আমি একটু বসে চাটা খাই আর কি ভালো করে। কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ততা থাকে, একটু ভালো করে চুল টুলগুলো বেঁধে তারপরে একটু বসে চা খাই কিছু। যাই হোক, শীতের সকালটা আমার এইরকম ব্যস্ততার মধ্যেই কাটে, আর ভালোও লাগে। ব্যস্ততাই হলো